কলকাতার ধর্মতলা ২১শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবেন না আইএসএফ। শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। খারিজ করে দেওয়া হলো এর আগে উচ্চ আদালতে সিঙ্গল বেঞ্চের শর্ত সাপেক্ষে সভার অনুমতি। ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যের ঠিক করে দেওয়া জায়গাতেই সভা করতে হবে আইএসএফকে। রাস্তা আটকে সভা করা যাবে না। এ ব্যাপারে রাজ্যের সঙ্গে আলোচনা করে নওশাদ সিদ্দিকীর দলকে কর্মসূচি ঠিক করতে হবে। আগামী ২১শে জানুয়ারি আইএসএফকে ধর্মতলায় শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এদিনই সেই মামলার শুনানি হয়। সেই শুনানিতেই বড় ধাক্কা খেল নওশাদ সিদ্দিকীরা। শুক্রবার আইএসএফ এর আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য, আপনার মক্কেল জামিনে রয়েছেন, ওই নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারপরেও এবছর সভায় কিছু হবে না, আদালত তা বিশ্বাস করে না। এদিন আদালতে রাজ্য জানায় যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বা অন্য কোথাও সভার জন্য জায়গা দেওয়া যেতে পারে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে না, কারণ সেখানে শিশুদের একটা অনুষ্ঠান আছে। রাজ্য আরও বলে যে বেলা ২:৩০ থেকে সভা করতে হবে, কারণ ভিনটেজ গাড়ির প্রদর্শনী হবে সকাল থেকে। আর সেই প্রসঙ্গে রাজ্যকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, অসুবিধে কোথায়? প্রধান বিচারপতি রাজ্যকে আরও বলেন যে আপনারা চাইলে কেন্দ্রীয় বাহিনী দিতে পারি। পাশাপাশি আইএসএফ এর কাছে প্রধান বিচারপতি জানতে চান ওই এলাকার ২ কিলোমিটারের মধ্যে অন্য কোনো জায়গায় রাজ্য জায়গা দিতে প্রস্তুত, আপনারা রাজি? জবাবে আইএসএফ এর আইনজীবী জানান না, এবং আরও বলেন রাজ্য চায় শুধু শাসক দল তৃণমূল ওখানে সভা করুক। প্রধান বিচারপতি তখন বলেন, একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস খুবই গুরুত্বপূর্ণ, তা আমরা জানি, কিন্তু অন্যত্র কর্মসূচি করুন, রাস্তা বন্ধ করে কর্মসূচি নয়। অ্যাম্বুলেন্স সভার কারণে আটকে থেকে কোনো রোগীর মৃত্যু হলে তার জন্য আপনারা দায়ী থাকবেন। দুপক্ষের বক্তব্য শুনে বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত নওশাদদের শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিলেন। বৃহস্পতিবার আদালত জানায় ৯টি শর্ত মেনে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে আইএসএফ। এর আগে নওশাদ সিদ্দিকী কি বলেছিলেন আসুন শোনাই এবার আপনাদের। শুনুন কি বলেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অবশ্যই আইন বিচার ব্যবস্থা জয় হয়েছে। মমতা ব্যানার্জি প্রশাসনকে কাজে লাগিয়ে ভেবেছিল আইএসএফকে ওখানে প্রোগ্রাম করতে দেবে না, সেই জন্য পুলিশ ডিনাই করেছিল। আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম, কোর্টের বিচারপতি আমাদেরকে ওখানে প্রোগ্রামের অনুমোদন দিয়েছে। আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম ওখানে আমরা প্রোগ্রাম করব, আইন বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা আছে। আজকেও বলছি অনুমোদন পেয়েছি এবং আমরা ওখানেই প্রোগ্রাম করছি। সংখ্যাটা বড় কথা নয়, যে দম্ভ, যে অহংকার, সেটাকে আইনের মাধ্যমে চূর্ণ করতে পেরেছি, এটা হচ্ছে আমাদের কাছে বড় পাওনা। যেন একটা উত্তরাধিকারী সূত্রে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে ওনারা জায়গা পেয়েছিলেন। ওনারা যারা শাসক দল ছাড়া অন্য কাউকে করতে দেবে না, অন্য কাউকে করতে গেলে ডিস্টার্ব করবে। ঠিক আছে, সেই ক্ষমতা, সেই অহংকার, সেই দম্ভকে চূর্ণ করতে পেরেছি, এটা আমাদের জন্য বড় জিনিস। অবশ্যই সাথে বলে রাখি, বিচারপতি যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা কোনো প্রকারই নির্দেশনার কোর্টের গাইডলাইনের বাইরে আমরা যাব না, বা সন্ধ্যার সময় প্রেস কনফারেন্স করে কোনো বিচারপতি সম্পর্কে কোনো মন্তব্য আমরা ওটা করতে যাব না। শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছে আদালত, এবং বৃহস্পতিবার আদালত জানায় যে ৯টি শর্ত মেনে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে আইএসএফ। তার আগে কি বলেছিলেন নওশাদ সিদ্দিকী সেটা আপনাদেরকে শোনালাম। এবং একই সঙ্গে বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ ছিল আইএসএফ এর সভায় ১,০০০-এর বেশি মানুষ জমায়েত করতে পারবেন না। সভার মঞ্চ লম্বা এবং চওড়ায় ২০ ফুটের বেশি করা যাবে না। ২:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত সভা করা যাবে। সেখান থেকে কোনো আপত্তিকর বা উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। সভার কাজ পরিচালনার জন্য পর্যাপ্ত সংখ্যায় স্বেচ্ছাসেবী নিয়োগ করতে হবে। ৯টা থেকে দুপুর ১টার মধ্যে সভার মঞ্চ তৈরির কাজ করা যাবে না। পুলিশ এবং আয়োজকদের সভার ভিডিওগ্রাফি করতে হবে। রাজ্যকে সভাস্থল এবং আশেপাশে পর্যাপ্ত পুলিশের বন্দোবস্ত করতে হবে। সভার কারণে যান চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তাও দেখতে হবে। আইএসএফ ১৫টির বেশি গাড়ি ব্যবহার করতে পারবে না। নির্দেশ আদালতের।
কলকাতার ধর্মতলায় 21শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না আইএসএফ। শুক্রবার এই নির্দেশই দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। খারিজ করে দেওয়া হলো এর আগে উচ্চ আদালতের সিঙ্গল বেঞ্চের শর্ত সাপেক্ষে সভার অনুমতি। ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যের ঠিক করে দেওয়া জায়গাতেই সভা করতে হবে আইএসএফকে, রাস্তা আটকে সভা করা যাবে না। এ ব্যাপারে রাজ্যের সঙ্গে আলোচনা করে নওশাদ সিদ্দিকীর দলকে কর্মসূচি ঠিক করতে হবে। আগামী 21শে জানুয়ারি আইএসএফকে ধর্মতলায় শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এদিনই সেই মামলার শুনানি হয়, আর সেই শুনানিতেই বড় ধাক্কা খেল নওশাদ সিদ্দিকীরা। শুক্রবার আইএসএফ এর আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য, আপনার মক্কেল জামিনে রয়েছেন, ওই নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারপরেও এবছর সভায় কিছু হবে না, আদালত তা বিশ্বাস করে না। এদিন আদালতে রাজ্য জানায় যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বা অন্য কোথাও সভার জন্য জায়গা দেওয়া যেতে পারে, নেতাজি ইনডোর স্টেডিয়ামে হবে না, কারণ সেখানে শিশুদের একটি অনুষ্ঠান আছে। রাজ্য আরও বলে যে বেলা 2:30 থেকে সভা করতে হবে, কারণ ভিন্টেজ গাড়ির প্রদর্শনী হবে সকাল থেকে। যে প্রসঙ্গে রাজ্যকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, অসুবিধে কোথায়? প্রধান বিচারপতি রাজ্যকে আরও বলেন যে আপনারা চাইলে কেন্দ্রীয় বাহিনী দিতে পারে। পাশাপাশি আইএসএফ এর কাছে প্রধান বিচারপতি জানতে চান, ওই এলাকার 2 কিলোমিটারের মধ্যে অন্য কোনো জায়গায় রাজ্য জায়গা দিতে প্রস্তুত, আপনারা রাজি? জবাবে আইএসএফ এর আইনজীবী জানান না। আরও বলেন, রাজ্য চায় শুধু শাসক দল তৃণমূল ওখানে সভা করুক। প্রধান বিচারপতি বলেন, একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস খুবই গুরুত্বপূর্ণ, তা আমরা জানি, কিন্তু অন্যত্র কর্মসূচি করুন, রাস্তা বন্ধ করে কর্মসূচি নয়। অ্যাম্বুলেন্স সভার কারণে আটকে থেকে কোনো রোগীর মৃত্যু হলে তার জন্য আপনারা দায়ী থাকবেন। দুপক্ষের বক্তব্য শুনে বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত নওশাদদের শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিলেন। বৃহস্পতিবার আদালত জানায় 9টি শর্ত মেনে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে আইএসএফ। কি বলেছিলেন নওশাদ সিদ্দিকী এর আগে, শোনাবো আপনাদের। অবশ্যই আইন বিচার ব্যবস্থার জয় হয়েছে। মমতা ব্যানার্জি প্রশাসনকে কাজে লাগিয়ে ভেবেছিল আইএসএফকে ওখানে প্রোগ্রাম করতে দেবে না, সেই জন্য পুলিশ ডিনাই করেছিল। আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম, কোর্টের বিচারপতি আমাদেরকে ওখানে প্রোগ্রামের অনুমোদন দিয়েছে। আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম ওখানে আমরা প্রোগ্রাম করব, আইন বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা আছে। আজকেও বলছি অনুমোদন পেয়েছি এবং আমরা ওখানেই প্রোগ্রাম করছি। সংখ্যাটা বড় কথা নয়, যে দম্ভ, যে অহংকার, সেটাকে আইনের মাধ্যমে চূর্ণ করতে পেরেছি, এটা হচ্ছে আমাদের কাছে বড় পাওনা। যেন একটা উত্তরাধিকারী সূত্রে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে ওনারা জায়গা পেয়েছিলেন। ওনারা যারা শাসক দল ছাড়া অন্য কাউকে করতে দেবে না, অন্য কাউকে করতে গেলে ডিস্টার্ব করবে। ঠিক আছে, সেই ক্ষমতা, সেই অহংকার, সেই দম্ভকে চূর্ণ করতে পেরেছি, এটা আমাদের জন্য বড় জিনিস। অবশ্যই সাথে বলে রাখি, বিচারপতি যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা কোনো প্রকারই নির্দেশনার কোর্টের গাইডলাইনের বাইরে আমরা যাব না, বা সন্ধ্যার সময় প্রেস কনফারেন্স করে কোনো বিচারপতি সম্পর্কে কোনো মন্তব্য আমরা ওটা করতে যাব না। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।